আমার মতো গুনাহগার তোমার জমিনে কেউ নাই। আল্লাহ আমি যেদিকে তাকাই শুধু দেখি আমার মতো গুনাহগার কেউ নাই। মালিক तमाम जिंदগির গুনার উপরে আমি লজ্জিত হয়ে গেলাম। যদি বান্দাটা নজুলের রহমতের সময়, যদি গভীর রজনীতে মানুষ যেই সময় তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, ডালে ডালে পাখিগুলা ঘুমায়া যায় গো, সেই সময় ঠান্ডা পানি, যেই পানিতে এখন ধরা যায় না, এত ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া নুজুলে রহমতের সময় বান্দা যদি মালিকের দরবারে বলতে থাকে, মালিক গুনাহ করেছি, অন্যায় করে ফেলেছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি গো, তামাম জিন্দেগির গুনার উপরে আমি লজ্জিত। আল্লাহ আমার গুনার উপরে আমি অনুতপ্ত, লজ্জিত হয়ে গেলাম। আল্লাহ আমার যেই গুনাহ, এই গুনাহ যদি আমার মা বাবা জানতো, সন্তান বলে স্বীকার করত না। গুনাহ যদি আমার স্ত্রী জানতো, স্বামী বলে স্বীকার করত না। গুনাহ যদি সন্তানরা জানে, আবু বলে ডাক দিবে না। গুনাহ জানলে সমাজের মানুষ আমারে সমাজে তুলবে না। সেই গুনার ব্যাপারে একমাত্র মালিক আপনি জানেন। এরপরেও 3 বেলা আমারে খাওয়ানো খাওয়াইতেছেন। আল্লাহ আপনি আমার ইজ্জত দিতেছেন, সম্মান দিতেছেন। আল্লাহ আমার গুনার ব্যাপারে আপনি মালিক ছাড়া পৃথিবীর কেউ জানে না গো মালিক। এরপর আপনি রহমান নামের গুণে আমারে মায়া করেন, মহব্বত করেন। বান্দা যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে বান্দার চোখের পানি জুস তুলে দেয়। আল্লাহ বলেন ফেরেশতারা, আমার বান্দা কেন কান্দে রে? ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নামের ভয়ে আপনার বান্দা কান্দে। আল্লাহ রিপিট জিগায়, আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক, জাহান্নাম দেখে না, জাহান্নাম দেখে নাই, জাহান্নাম দেখে নাই। তাহলে কান্দে কেন? বলে আল্লাহ জাহান্নামের বয়ান শুনছে, জাহান্নামের প্রতি তার ভয় ঢুকছে, এই জন্য আপনার সামনে কান্দে। আল্লাহ জান্নাতের আশায় কান্দে। এই ফেরেশতারা শুন, আমার বান্দা কি জান্নাত দেখছে রে? না মালিক, জান্নাত তো দেখে না। তাহলে জান্নাতের আশা করে কেন? আল্লাহ তারা মাহফিলে উলামায়ে কেরামদের জবান থেকে শুনছে। এবার বান্দা যখন বিনাইয়া বিনাইয়া মালিকের দরবারে কান্দে রে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া, আল্লাহ তখন বলে ফেরেশতারা শুন, আমার বান্দা জাহান্নাম দেখলো না, আমার বান্দা জান্নাত দেখলো না। এরপর বান্দা জাহান্নামের ভয়ে কান্দে, জান্নাতের আশায় কান্দে। ওয়াদা দিলাম বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না, আমি বান্দার জীবনের সব গুনাহ মাফ করে বান্দার আমি মহব্বতের বান্দা বানায়া দিলাম। কিন্তু শর্ত হলো থাকতে হবে ঈমান। বলুন থাকতে হবে কি? এই ঈমান যদি থাকে তাহলে রব্বি কারীম আপনি আমার গুনাহ মাফ করে দিতে পারেন তওবার বদলত। কিন্তু ঈমান যদি না থাকে গো, মক্কায় গিয়া দোয়া করলে খামইবনি। মদিনায়, মক্কা মদিনায় গিয়া যদি সেজদায় পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দেন, কিন্তু ঈমান নাই, তাহলে আপনার কান্নার কোনো দাম নাই, আপনার দোয়ার কোনো দাম নাই। ঈমানের এত দাম, ঈমানের এত দাম। এই যুবক ভাই, ঈমান এত দামি। ঈমান যার ভিতরে আছে তার পরীক্ষা আছে। ঈমানের পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। যার ভিতরে ঈমান যত, তার পরীক্ষা তত। একটা কথা স্মরণ রাখবেন, এই পৃথিবীতে ঈমানের পরীক্ষা না দিয়া কেউ জান্নাতে গেছে এটা হতে পারে না। আপনারা কথা বলেন, ঈমান কি এত সোজা? আমি ঈমান আছে কিন্তু পরীক্ষা দিবেন না, এটা হতে পারে না। আমার কথা কি বুঝতেছেন? পরীক্ষা
ছাড়া উত্তীর্ণ হওয়া সম্ভব না, পরীক্ষা দিতে হবে। একটা এক্সাম্পল, এক যুবক, টাটকা যুবক রাস্তা দিয়ে যাইতেছে, তো নদীর পার থেকে এক সুন্দরী রূপসী কন্যা কলস একটা লইয়া বেচারি যাইতেছে বাড়ির দিকে। কিছু বকাটে ছেলে আছে দেখবেন, এরা এইগুলা দেখে সুবাই সুবাই দেখে, উৎকায় দেখে কিতা করে। এই বকাটে ছেলে যখন দেখছে সুন্দরী মাইয়া যখন কলস লইয়া যায়, তখন কপালতা পায়। কপালের ঘরের কপাল, কপালের ঘরে কপাল কেন ফেলো, কপালের ঘরের কপাল। এই কলসিটা যদি আমি হইতাম তাও তো বালা আছে। ওর কথাটা বুঝছেন, এটা কিন্তু এক্সাম্পল দিতাম। তখন কপালতা পায় কেন, কপালের ঘরের কপাল, কলসিটা যদি হইতাম তো এই মাইয়ার কুলো উঠতে পারতাম। আমার কপাল কত খারাপ। মনে করেন কলসের জবান আল্লাহ তুলে দিছে, এটা কিন্তু কিতাব না, এটা বুঝে ফেললে হইতেছে। মনে করেন কলসের জবান খুললেই গেল, তো কলস কি বলবে আপনাকে? কলস বলবে, এই আহাম্মক, তুই আফসোস করতেছ যে আমি কলস কেন এই মাইয়ার কুলে উঠলাম। দেখি এমনি উঠে গেছি, পরীক্ষা ছাড়া বহু পরীক্ষায় আমি পাস হইয়া এই কুলে উঠছি। এটা কি একদিনে সম্ভব? একদিনে সম্ভব না। বহু পরীক্ষা উত্তীর্ণ হইয়া আমি কুলে উঠছি, এমনে না। কেমনে? বলে কেমনে হইলে শোনো। প্রথম আমি ছিলাম জমিতে, আমারে কুদাল দিয়ে খাইতে আনছেন না তুই এক জায়গায়, 3-4 দিন কেন ফালায় রাখছি। কিছুদিন পরে আবার আমার উপরে পানি ডালছে, ডাইলে ইচ্ছা মতো আমার চেঁচাইছে, চেঁচাইতে চেঁচাইতে আমার আড্ডি মাড্ডি যা আছে সব শেষ, মাডিয়ে বক্তব্য দেয়, আমার জনমের সাইজ করা করছে। আবার কিছুদিন ফালায় রাখছে, আমি ভাবছি আমার শাস্তি মনে কেন শেষ, কিন্তু দেখি না, কিছুদিন পরে আবার আমার ইচ্ছা মতো চেঁচাইছে, চেঁচাইয়া পরে আমার এক কানা করে এক জায়গায় তুলছে। আমি ভাবলাম যেমন আমার শাস্তি শেষ, কিন্তু দেখি না, আমার তুললা নিয়ে এক মিশিং এর ভিতরে ঢুকাইছে। হোমা মিশিংয়ের ভিতরে ঢুকাই ইচ্ছা মতে আবার আমার চেচ্ছে, জনমের পিছা পিছছে, আমার যা আছে সব শেষ করে লেছে। এরপরে মিশিংয়ের ভিতর দিয়ে বাইরেছি বলে চিন্তা করলাম যে না, আমার মনে শাস্তি শেষ, কিন্তু না, শাস্তি শেষ না। এখান থেকে নিচে আরেক জায়গায় নিয়ে এরপরে আবার ঢুকাইছে আরেক মিশিংয়ের ভিতরে। মিশিংয়ের ভিতরে ঢুকাই এবার আমার রবারের মতো একবার টানে, একবার মেলা, একবার শুরু করে, একবার বড় করে। ইতা করতে করতে আমার একটা কলসের রূপ ধারণ করছে। এর মধ্যে বাংলা আবার শেষে সে আবার বানায়, আবার বাংলা আবার সে আবার বানায়, শেষে আমার একটা রূপ রেখা তৈরি করছে। এরপরে ভাবলাম যে আমার একটু শান্তিতে আছি, কিন্তু না, শান্তি নাই। কিছুদিন পরে আবার আমরা রোদ্রে শুকাইছে, জনমের রোদ শৈল্য লাগাইছে, লাগাই আমার বডি তৈরি করছে। চিন্তা করলাম যাক, রোদ্রের তাপ যাওই খাইছে, এখন তো একটু শান্তিতে আছি, কিন্তু শান্তি তো শেষ হয়েছে না, অশান্তি খালি শুরু হয়েছে। কিছুদিন পরে নিয়ে আমার জাহান্নামের ভিতরে ঢুকেছে। আগুনের ভিতরে নিয়ে যখন ঢুকাই আমার ইচ্ছা মতো ফুটছে, ফুটতে ফুটতে আমার জিন্দেগি শেষ। থেনা দানা বানাইছে, ফুই রাইন্না নিচে ফালাইছে। চিন্তা করলাম যে যাক, এখন মনে একটু শান্তিতে আছি, দিয়ে এখনো শান্তি না। এরপরে আমার নিয়ে আবার রোদ্রে দিছে, আবার এরপরে উপরে তুললা ইচ্ছা মতো ফাঁসায় থাপাইছে, ইচ্ছা মতো আমার চাপ ফরাইছে, সরাইছে, সরাইয়া এরপরে ফাইনাল পরীক্ষাতে আমার নিয়ে এক জায়গা রাখছে। রাখা কিছুদিন পরে দিয়ে আরেক লুকাইয়া আমার ইচ্ছা মতো আবার রং করছে, সুন্দর করে আমার সাজাইছে, বুঝাইছে। চিন্তা করলাম যে যাক, পিডা মুড়া খাইয়া শেষ পর্যন্ত থাপড়ায় তুপড়ায় আমার রং করতেছে। রং টং কইরা ওমা হন দিয়ে আমার গাড়ি তুলে বাজার লয়ে গেছে, বাজারও নিয়ে যে বিক্রি করছে। এই বিক্রি কলস আয়া এই মহিলার বাড়িতে আইছে, আর এই মহিলাই কলস লয়ে গেছে পুকুরে গিয়া পানি আইনা আমার কুলে লইছে। বলুন তো দেখি, কলস কি অত সহজেই মাইয়ার কুলে উঠছে? ইন্নাকা লা'আলা খুলুকিল আযীম। আল্লাহ বলেন আযীম চরিত্র দিছে। এই চরিত্র পাওয়ার পরেও মানুষ সমালোচনা করছে। শেষে কি রাসূলকে অপবাদ দিল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আসিরি নাউজুবিল্লাহ থাকলে হয়েন। তারা শেষে বলল কি, আল্লাহর রাসূল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই অপবাদ যখন দিছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অপবাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমার তেলাওয়াতকৃত কমপ্লিট সূরা সূরা আসর আল্লাহ নাজিল করছেন। নাজিলের কারণটা তোমরা বুঝতে পারছি।
এই সূরা নাজিল হয়, রাসূলকে তারা গালি দিছে, ক্ষতিগ্রস্ত বলে। আর আল্লাহ বলেন এই সূরা আমি নাজিল করছি, কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। এই সূরা দিয়া নিজের নিজে মাপ দাও, মাপ দিলেই বুঝতে পারবা তুমি ক্ষতিগ্রস্ত না আমার রাসূল ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে রাসূলের ব্যাপারে নাজিল হয়েছে, কিন্তু কোরআনের একটা মুজিজা কি জানেন? কোরআন তার বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়, কিন্তু হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। তার মানে হলো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য এই সূরাটা একটা মাপ দেওয়ার স্কেল। আপনিও বুঝতে পারবেন যে আপনি কি ক্ষতিগ্রস্ত না লাভবান। এটাই সূরা কিয়ামত পর্যন্ত সবার জন্য। আপনারা যারা এখানে বসে রয়েছেন আপনারাও মাপ দিয়ে বাড়িতে যেতে পারবেন যদি মাপের সিস্টেম জানেন। সিস্টেম আলেমদের কাছ থেকে শিখে নিতে হয়। আমি আপনাদেরকে সিস্টেম শিখাই দিব, আপনারা মাপ দিবেন, দিলে নিজেই বুঝতে পারবেন আপনারা লাভবান না ক্ষতিগ্রস্ত। এই মাপ ১৫০০ বছর আগে বেঈমানরা আল্লাহ দিয়েছে। তারা রাসূলকে বলছে উনি ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ হয়তো দাঁড়া সূরা দিয়া মাপ দেয়। মাপ দিলেই বুঝতে পারবি কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। আমরা আগে মাপটা শিখি, তাহলে আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন। এখানে যারা বসা আপনারাও বুঝতে পারবেন যে আপনারা কি লাভবান না ক্ষতিগ্রস্ত। এই সূরার ভিতরে একটা লাভ শব্দ আসছে, একটা লস শব্দ আসছে। লাভ এবং লস এই দুইটা শব্দ আমরা বুঝি কখন জানেন? যখন ব্যবসা করি। আমার কথা যদি আপনারা বুঝেন তাহলে হা বলবেন, না বুঝলেন না বলবেন। তবে আপনারা একটু মুখ লড়াইতে হবে, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। বলুন লাভ আর লস আমরা কখন বুঝি? হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে আমরা লাভ লস বুঝি। দুনিয়াটাও একটা ব্যবসার জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? ব্যবসার জায়গা। আল্লাহ বলেন দুনিয়াটা বানাইছে একটা মার্কেট, আর আমরাও বানাইছে ব্যবসা করার জন্য। তো ব্যবসা করতে গেলে বলুন তো দেখি সর্বপ্রথম কি লাগে? পুঁজি লাগে। হ্যাঁ, এটা কইতেই হবে। সর্বপ্রথম ব্যবসা করতে লাগে একটা পুঁজি। পুঁজি হলো মানে মূলধন। পুঁজি যদি আমার ঠিক থাকে তাহলে যা আসবে এটার কি হয়? লাভ। যা আসবে লাভ, মানে পুঁজি যদি ঠিক থাকে যা আসবে লাভ। কিন্তু পুঁজিও শেষ, কিছু আইলো না, এটার কি হয়? লস, ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষকে পাঠাইছি ব্যবসার জন্য। পৃথিবী বানাইছি মার্কেট, আমাদেরকে বানাইছি ব্যবসার জন্য। তো ব্যবসা করতে যেহেতু সর্বপ্রথম পুঁজি লাগে, আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা পুঁজি দিয়া পাঠাইছে। এই পুঁজিটার কসম আল্লাহ সূরার শুরুতে করছে, ওয়াল আসর, সময়ের কসম। তাফসীর কারকরা সময়ের ব্যাখ্যা দিতে গিয়া বলেন যে সময়টা কোন সময় জানো? সময়টা হলো তোমার হায়াতের সময়। কোন সময়? তাহলে মানুষ ব্যবসা করতে আসছে দুনিয়া, আল্লাহ পুঁজি দিছে। পুঁজিটার নাম কি? হায়াত। পুঁজির নাম কি? হায়াত হলো আমাদের পুঁজি। এখন ব্যবসা করব পুঁজি দিয়া, এটা হলো আমাদের হায়াত। হায়াত দিয়া ব্যবসা করব। তাহলে মুনাফা কি? নেক আমল। বলেন মুনাফা কি? নেক আমল হলো আমাদের মুনাফা। পুঁজি হলো হায়াত, আর লাভ হইলো নেক আমল। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, সামনের আলোচনা একবারে পানির মতো সহজ হবে। ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনেন। তাহলে আমরা পুঁজি পাইলাম হায়াত, লাভ যেটা অংশ আমরা বুঝতেছি এটা মুনাফা, নেক আমল। আচ্ছা, এখন আপনাদের কাছে আমি একটা মাফের সিস্টেম শিখাই। মানুষ এই পৃথিবীতে কত বছর বাঁচে? এখন সর্বোচ্চ যদি গড় মিলান, গড় 60 বছর, ঠিক না? উম্মতি মুহাম্মদী আমরা 60, 70, 75 এর উপরে না, আল্লাহ রাসূল বলে গেছে। তাহলে গড়ে আমরা যদি 60 বছর ধরি, মনে করেন আমরা 60 বছর বাঁচব, তাহলে এখানে যাদের বয়স 30, আমাদের বয়স যাদের 30 আছে এখন বর্তমানে, তাহলে আমরা আর বাঁচবো কয় বছর? 30 বছর। মানে 60 যদি আমরা হায়াত পাই, 30 তো শেষ, আর থাকবো কয় বছর? 30 বছর। এখন এই 30 বছরতে আমার জীবন থেকে চলে গেল, এটা গেল ফুজি। 30 বছর কি গেছে? ফুজি গেছে। বলুন 30 বছর কি গেছে? ফুজি গেছে। তাহলে 30 বছর যে ফুজি চলে গেল, এখন হিসাব মিলা 30 বছরের ফুজি দিয়ে আপনি নেক আমল মানে মুনাফা কতটুক জমাইছেন? আপনি কি ব্যবসায় আসলেই লাভবান না ক্ষতিগ্রস্ত?
এটা কিন্তু তালে তালে করেন না, আপনি দিল থেকে বলেন তো যে আমার 30 বছর যে পুঁজি গেল, আমি 30 বছরে মুনাফা কি পরিমাণ অর্জন করলাম, আমার দিলে আমার মনে কি বলে, আমি কি আসলেই সফল ব্যবসায়ী না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। একটা মানুষও এই কথা বলতে পারবে না যে আমি দুনিয়ার ব্যবসায় লাভবান, জীবন পুঁজির ব্যবসায় লাভবান। এই কথা কি কারো বলার সাহস আছে? কারণ যেই হিসাব মিলাইবে দেখবে যে না, পুঁজি শেষ, মুনাফা কম। বলুন, পুঁজি শেষ, মুনাফা। যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় বুজুর্গই হোক, দিন শেষে হিসাব মিলাই দেয় ক্ষতিগ্রস্ত। কথা হয় না? ক্ষতিগ্রস্ত। এই যে আমরা এখন মাপ দিয়া বুঝতে পারলাম, যার বয়স 40 বাঁচবেন আর 20 বছর, তাহলে আপনি নিজের হিসাব করেন যে আমার 40 গেছে, 80 20 বছর, 40 বছরের পুঁজি যে গেল, কি পরিমাণ মুনাফা অর্জন করলাম, হিসাব মিলাই দেখা যায় ক্ষতিগ্রস্ত। এইভাবে সবাই মাপ দিতে হবে। এখন আসুন, আমরা যে ক্ষতিগ্রস্ত এটা হিসাব মিলাই বাইর করছি তো, ইয়া আল্লাহ, আপনারা কথা কইতে শুনুন, বাংলাদেশের 64 জেলা আমার ঘুরার কিন্তু বাকি নেই, সব ঘুরে লেছে। কিন্তু বিশেষ কিছু অভিজ্ঞতা হয়েছে শ্রোতাদের ব্যাপারে, যেমন আমরা ময়মনসিংহ যাই, পাবনা যাই, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, মাগুরা, এগুলাত গেলে পরে শ্রোতাদের বসা থাকে, আমরা কোন রকম একটা খবর জিয়ারত করি। মানে মুর্দা সামনে থাকলে কি ওয়াজ হয় না, জিয়ারত হয়। আমরা মনে করেন যে শ্রোতারা একটা জিয়ারত করি, কারণ যতই কই হ্যাঁ কম না কম কোনো লাভ হয় না। পাবনার মানুষের কাতকুতানি দিলে 3 দিন পরে হাসি দেয়, আরো মারাত্মক। কিন্তু সিলেট কিন্তু শাহজালালের দেশ। তর্জন গর্জন বাংলাদেশে শুরু হয়েছে সিলেট থেকে। আপনার কাছে আয়া যদি আমার ময়মনসিংহ আর পাবনার মতো ঠেলাইতে হয়, এর থেকে লজ্জা আসেনি। এজন্য আমরা সিলেটবাসী, আমিও সিলেট বিভাগের মানুষ, ফালায় দেওয়ার কোনো সুযোগ নেই আমার, কারণ আমিও কিন্তু সিলেট বিভাগে। তো সুতরাং সিলেটের একটা ঐতিহ্য আছে, এটা হইল তর্জন গর্জন, আল্লাহু আকবারের ধ্বনি কিন্তু সিলেট থেকে শুরু হয়েছে। আপনারা ওই হেদের মতো অবস্থা কইরেন না যে গুতাইতে গুতাইতে মোনাজাত পর্যন্ত নেওয়ান লাগবে, এমন বাপ ধরেন না। আল্লাহর রাস্তায় একটু হানা কইরেন। সম্মানিত শুধু মনোযোগ দেন। তাহলে আমরা নিজেরা হিসাব মিলাইয়া দেখছি ব্যবসায় লাভ না লস? ক্ষতিগ্রস্ত। এখন আসুন সূরার শুরুতে আল্লাহ কি বলে শুনেন, ওয়াল আসর, সময়ের কসম। সময়ের, এই সূরার শুরুতে আছে একটা কসম, সূরার ভিতর আছে 4টা কর্মসূচি। বলুন কসম কয়টা? আরো জুড়ে সবাই মিলে কর্মসূচি, কসম, কর্মসূচি, কসম। একটা কর্মসূচি 4টা। আল্লাহ কোরআনে বহু জায়গায় কসম করছে, এখানেও কসম করছে। কসমটা করলেন কেন? কসম করছেন আমাদের খাসলতের কারণে, আমরা কথা গুরুত্ব দেই না, এই জন্য আল্লাহ কসম করে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। কসম করার পরে যে কথাটা বলছি এটা কত গুরুত্ব, বলুন গুরুত্ব আছে কিনা? কসম করার পরে যে কথাটা বলবে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এখন আসুন আল্লাহ কি বলে, কসম করছে এরপরে বলে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। দেখেন আগের হিসাব মিলান, আগে আমরা নিজেরা কিন্তু হিসাব মিলাইছি, মিলাই আমরা দেখছি ক্ষতিগ্রস্ত। বলুন হিসাব মিলাই কি দেখছি? ক্ষতিগ্রস্ত। কিন্তু এখন আল্লাহ কি কয়? আল্লাহ হয় ক্ষতি, আমার কথা কয় না। আল্লাহ কিন্তু কসম কইরা বলছে তোরা ক্ষতিগ্রস্ত, আর আমরা আগে হিসাব মিলাইছি আমরা ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ বলে ক্ষতিগ্রস্ত। তাহলে বাঁচার আর সুযোগ আছে? হ্যাঁ, এতক্ষণে লাইনে আসছে। আল্লাহ কসম করছে, মালিকের কথার এমনি দাম, আবার করছে কসম, আবার কসম কইরা বলে তোরা ক্ষতিগ্রস্ত। তার মানে আমরা যে 100% ক্ষতিগ্রস্ত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ক্ষতিগ্রস্ত হইলে পরিণামটা কি, এটাকে আর কইয়া দেওয়া লাগবে? মানে সবার জানা আছে, সবার জানা আছে। ক্ষতিগ্রস্ত মানে আমরা ধ্বংস, জাহান্নাম অনিবার্য, ঠিক কিনা? কিন্তু এই সূরার ভিতরে 4টা কর্মসূচি আছে। কয়টা কর্মসূচি? আল্লাহর মায়া দয়া বেশি। আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত বলছে, এরপরে আবার 4টা কর্মসূচি দিছে।
তার মানে হলো আমরা যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এটা আল্লাহ ভালোই জানে, কিন্তু আমাদেরকে বাঁচাইতে চায়। আল্লাহ আমাদেরকে বাঁচাইতে চায়। এই জন্য আল্লাহ বলছেন 4টা কর্মসূচি দিয়েছি, যদি পালন করতে পারো ক্ষতিগ্রস্ত হতে দিব না। কত গুরুত্বপূর্ণ কথা। ক্ষতিগ্রস্ত 100%, কিন্তু মায়া আর দয়া বান্দার প্রতি আল্লাহর বেশি সুযোগ দিয়েছে। দেখ 4টা কর্মসূচি যদি পালন করতে পারোস তা আমি তোরে ক্ষতিগ্রস্ত হতে দিব না। তার মানে এটা পুরাটাই আমাদের প্রতি আল্লাহর দয়া আর মায়া। সুবহানাল্লাহ। তাহলে আজকের মূল আলোচ্য বিষয় 4টা কর্মসূচির উপরে। বলুন কয়টা কর্মসূচির উপরে? 4টা কর্মসূচির উপরে আলোচনা। যদি 4 কর্মসূচি মাইনা বাড়িতে যেতে পারি তাহলে মাহফিল কমিটি ওয়াজ করায়ও সার্থক, আপনারা ওয়াজ শুনলেও সার্থক, আমি ওয়াজ কইলেও সার্থক। তবে মূল হলো 4টা কর্মসূচি। আসুন আমরা একে একে 4টা কর্মসূচি বইলা আমি ওয়াজ শেষ। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। বলেন 1 নাম্বার কর্মসূচি কি? ঈমান। 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। ঈমান আনবো কার উপরে? 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান আনবো আল্লাহর উপরে। 1 নাম্বার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দিলের কান লাগায়া শুনেন। প্রতিটা কথা যদি মনোযোগ দিয়া শুনেন তাহলে বুঝতে সুবিধা। এখানে একটা বিষয় হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। এখন প্রশ্ন হলো 1 নাম্বার কর্মসূচি তো হলো ঈমান। আপনারা যারা আমার সামনে বসছেন, যাদের কানে আওয়াজ যায়, সবাই তো আমরা ঈমানদার। আপনারা আওয়াজে বোঝা যায় বেঈমান আছে কেউ? তাহলে আওয়াজও তো কম করে। ঈমানদারই যদি হন তাহলে ঈমানের আওয়াজ তো জুড়ে হওয়ার কথা। এখানে যারা বসছেন সবাই তো ঈমানদারের দাবি নিয়ে বসছেন, কোনো বেঈমান আছে? এইখানে যারা বসছেন সবাই তো ঈমানদারের দাবি নিয়ে আমরা বসছি, সবাই কিন্তু ঈমানদার। কিন্তু আল্লাহ ঈমানদারকে উদ্দেশ্য করে বলে ঈমান আনো আমি আল্লাহর উপর। এখানে সবচেয়ে বড় একটা কথা হলো আমরা তো ঈমান লইয়াই বসছি, আমরা তো ঈমানদার। ঈমান আনার পরে আল্লাহ কেন আমাদেরকে ঈমানের দাওয়াত দেয়? কোরআনে দেখবেন বহু আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ দ্বারা। সবগুলা আয়াতের মধ্যে আল্লাহ বলেন হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। বলুন তো দেখি, ঈমানদারেরাই তো আল্লাহকে ভয় করে, কোন বেঈমান কি করে? তার আল্লাহ বেঈমানকে বলে না, বলে ঈমানদারকে। ঈমানদারকে বলে ঈমান আনো, ঈমানদারকেই বলে আমি আল্লাহকে ভয় পাও। ভয় করার মতো ভয় করো। আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, অপরকে বাঁচাও, আহালকে বাঁচাও। এখানেও দেখলাম ঈমানদারকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে, ঈমানদারকে ঈমানের ওয়াজ করে, ঈমানদারকে ভয় পাওয়ার কথা বলে। যুবক ভাই, যদি আপনি দিলের কান লাগাইয়া অ্যানালাইজ করেন তাহলে বুঝতে পারবেন সব জায়গাতেই আল্লাহ ঈমানদারকে হুঁশিয়ার করে। ঘটনা কি? আমরা তো ঈমান আনছি, এরপরেও কেন মালিক ঈমানের কথা বলে? তার মানে হলো এক্সাম্পল ছাড়া বুঝতে না। আমি একটা এক্সাম্পল দেই, সহজে বুঝবেন। মনে করেন আমরা স্টেজে যারা আছি, 1 জন 2 জন 3 জন 60 জন, এই 60 জন আমরা স্টেজে আছি। মনে করেন আমার মোবাইলটা হারায় গেছে। হারানোর কারণে আমি বলতেছি 60 জনকে উদ্দেশ্য করে যে 60 জন লোক আমার মোবাইলটা দেন।
তখন এরা চিন্তা করবো যে আমরা হুজুরের এত কাছাকাছি, এত সম্পর্কের মাঝখানে হুজুর খালি আমরারই কর, ফ্রেন্ডলো এত মানুষ থাকতে, সাইডে ফাইডে মানুষ থাকতে হেরারে দি দোষে না, খালি আমরারই দি মোবাইল চল। তা আমি কতক্ষণ পরে মনে মনে বললাম যে মোবাইলটা আমার দিয়া দেন। তো এদের প্রশ্ন থাকতে পারে এত মানুষ থাকতে আমাদেরকে কেন বলে, খালি কি আমরাই আসছি? কিন্তু এখানে বুঝতে হবে যিনি বলতেছে, মানে আমি যে বলতেছি বারবার যে মোবাইলটা স্টেজের মানুষই নিচে দিয়া দেন, তার মানে আমার যিনি বক্তব্য দিতেছে উনি আসলেই জানে যে এখানে খামরা করছে স্টেজে। আমার কথা মনে বুঝেন নাই? আমি যে বলতেছি স্টেজের মানুষ মোবাইলটা আমাকে দেন, এরা বলবো যে আমরা খালি আছি, ফ্যান্ডেলের তো মানুষ আছে, এরা তো নিতে পারে, আপনি আমাকেই কেন বলেন? কিন্তু আমি যে বলতেছি আমি জানি যে ফ্যান্ডেলের ভিতর থেকে একজন নিছে, কথা হন ঠিক নেই? এই জন্য আমি ফ্যান্ডেলের মানুষকে বলি না, স্টেজের মানুষকে বলতেছি। ঠিক তেমনি ভাবে আল্লাহ ইমানদারকে বলে ইমানান, মানে আমরা যদি আল্লাহ আপনি হলে আমরারই কোন ইমান আনার কথা, বেঈমান রাজা আছে এরা তো ইমান নাই, হেরারে কোন না কেন? তো যিনি আমাদেরকে বলতেছে ইমান আনো, উনি জানে আমাদের মধ্যে গন্ডগোল আছে, কথা কয় না? উনি জানে আমাদের মধ্যেই গন্ডগোল আছে, এই জন্য বারবার খালি আমরারই টার্গেট করি। এই জন্য আল্লাহ ইমানদারকেই বলে ইমান আনো, তার মানে আমাদের মধ্যে গন্ডগোল আছে, আছে না নাই? গন্ডগোল আছে, 100% আছে। বিশ্ববিখ্যাত সুদখোর যিনি, মানে বিশ্ববিখ্যাত সুদখোর আমরা যারা জানি দিল ডক্টর ইউনূস, উনি নোবেল পুরস্কার পাইছে সুদের জন্য। এই লোকটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কি, এক বাক্যে বলবে যে আমি ইমানদার। বলুন কি বলবে? তবে আমি ইমানদার। কথা কি বুঝতেছেন? সবচেয়ে বড় দর্শনকারী, 100 দর্শন করার পরে যে সেঞ্চুরি করলো, তারপরে মিষ্টি বিতরণ করছে, তারও যদি জিজ্ঞাসা করেন আপনি কে, আমি ইমানদার, সে কি বলবে? যে মানুষ খুন করে, গুম করে, হত্যা করে, এই লোকটাকেও জিজ্ঞাসা করবেন, সেও বলবে আমি ইমানদার। এমনও লোক আছে যে বছরে মাত্র 2 বার নামাজ পড়ে, 2 ঈদে, সারা বছর আল্লাহর বান্দা কোনো নামাজ নাই। এই লোকটাকে আপনি জিজ্ঞাসা করেন, সেও বলবে আমি কি, ইমানদার। আবার যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মানে, হেরে জিগাবেন হেও কবি ইমানদার। তাহলে ইমানদার সবার দাবি, ইমানের দাবি, কিন্তু আসলে কি সবাই ইমানদার? কথা হয় না? সবাই কি ইমানদার? কিন্তু দাবি করি ইমানের দাবি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। এখানে কিন্তু আল্লাহ ঈমানদার কি বলছে? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। সব জায়গায় ঈমানদারকে আল্লাহ টার্গেট করে। ঘটনা কি? ঘটনা হলো স্পষ্ট আমাদের মধ্যে গন্ডগোল আছে। এই ঈমানদারের দাবি করি গো, কিন্তু আল্লাহর নবী বলছেন সকাল বেলা মানুষ ঈমানটা লইয়া ঘর থেকে বাহির হবে, বিকাল বেলা এই মানুষটা বেঈমান হইয়া ঘরে ফিরবে। এটা কোন জামানা? 2024 সাল। বলেন কোন জামানা? ইয়া আল্লাহ, আপনারা আওয়াজ দেন, আওয়াজ দেন, আপনারা কাছে ওয়াজ করেন, বড় বিরক্ত, কথা কইনা করে বলুন এটা কোন জামানা? এটা ফরে টরে না, এটা এখন চলতেছে এই জামানা। এখন ঘর থেকে মানুষ ঈমান লইয়া বাইরে, বিকালে বেঈমান হইয়া ঘরে ফিরে। খবরুদ্দিনের প্রমাণ দেন, প্রমাণ হইলো বর্তমান ইলেকশনের দিকে তাকাইলে আপনি প্রমাণ পেয়ে যাবেন। সারাদিন শ্বাস তুলে বসে থাকে, তো লাঙ্গল মার্কা গিয়া যে গায় কিরে কি খবর, সিদ্ধান্ত হইছে না। লাঙ্গলে বুট চায় পাবলিকের কাছে, পাবলিকে কয় সিদ্ধান্ত হইছে না। তে লাঙ্গলে কয় আর চা খাওয়া, তে খাওয়াইছে চা। চা খাওয়ানোর পরে যে বুট কারে দিবি, চা দিয়ে আপনি খাওয়াইছেন, বুট তো আপনি কি দেওয়া লাগে। লাঙ্গল মার্কা খুশি নেবে যা, সালামালকে দিয়ে গেছে। কিছুক্ষণ পরে এই লাঙ্গল মার্কা তো গেছে, কিন্তু এই পাবলিক উঠে নাই, বসে রয়েছে। কিছুক্ষণ পরে আনারস মার্কাইছে, আয়া কয় বুট খারে দিবেন, এরা সিদ্ধান্ত হইছে না। আগে কিন্তু লাঙ্গল দিয়ে দিছে, আনারসে কি খাওয়া সিদ্ধান্ত। আনারসে দুধ চা খাওয়া, খাওয়াইছে ইচ্ছা মতো দুধ চা। খাওয়ানোর পরে বুট কারে দিবি, বুট তো আপনারই দেওয়ান লাগে।
আনারস মার্কা খুব খুশি, সালামালকে দিয়ে গেছে। কিছুক্ষণ পরে টাক মার্কাইছে, মাহিয়া মাহির টাক মার্কা আয়া সালামালকে দিয়া জিগায় বুটটা খারে দিবা, আফা হনে সিদ্ধান্ত তা আফা হয়তো সবাই রং সার দুধ চা খাওয়াইছে, আমি তো এটা খাওয়াইতো না, কফি খাওয়াই, জনমের খাওয়ানি খাওয়াইছে কফি। জিগাইতে বুটটা খারে দিবেন, ইয়া আল্লাহ আপনি কফি খাওয়াইছে, ওই বুট আপনারই দেওয়া লাগে। আচ্ছা শুনছেন বুট কয়টা দিল, কয়জন দিল? এর ইমান আছে না গেছে? তে তো সোহাইল লালে ইমানদার হয়ে বেরিয়েছিল, বিকালে যে গরম হয়েছে এটা বেইমান হইয়া। বাস্তব না বাস্তব? এটা কয় সাল? 26 সাল। রাসূলের ভবিষ্যৎবাণী 24 সাল। কথা বুঝতেছেন? আল্লাহর হাবিব বলেন মানুষ সকাল বেলা ঈমান লইয়া ঘর থেকে বাহির হবে, বিকাল বেলা বেঈমান হইয়া ঘরে ফিরবে। তার মানে এটা 24 সাল। আর আল্লাহ বারবার শুধু ঈমানদারকে ঈমানের বয়ান করে। ঈমানদারকে বলে ঈমানদার ঈমান আনো, আমি আল্লাহর উপরে ঈমান আনো, ঈমান আনো। ঈমানের এত দাম, ঈমানের এত দাম, ঈমানের এত দাম। এই যুবক ভাই সব কিছু দিয়া দিতে রাজি, কিন্তু ঈমানদার ঈমান দিতে রাজি না। কারণ ঈমানের এত মূল্য। কোন মানুষ যদি গুনাহ করে, মানুষ যদি গুনাহ করে, পাহাড় পরিমাণ গুনাহ করে, সাগর পরিমাণ যদি গুনাহ করে, কিন্তু একটা সময় গুনাহগার গুনার উপরে লজ্জিত হয়ে যায়। গুনাহ করতে করতে একটা সময় নিজের মধ্যে একটা অনুতপ্ত আসে। মানুষ গুনার পরে নিজে নিজে ছোট মনে করে আর বলতে থাকে, মালিক আমার মতো গুনাহগার তোমার জমিনে কেউ নাই। আল্লাহ আমি যেদিকে তাকাই শুধু দেখি আমার মতো গুনাহগার কেউ নাই। মালিক तमाम जिंदगीर गुनार उपरे आमी लज्जित हये गेलाम। যদি বান্দাটা নজুলে রহমতের সময়, যদি গভীর রজনীতে মানুষ যেই সময় তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, ডালে ডালে পাখিগুলা ঘুমায়া যায় গো, সেই সময় ঠান্ডা পানি, যেই পানিতে এখন ধরা যায় না, এত ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া নুজুলে রহমতের সময় বান্দা যদি মালিকের দরবারে বলতে থাকে, মালিক গুনাহ করেছি, অন্যায় করে ফেলেছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি গো, तमाम जिंदगीর গুনার উপরে আমি লজ্জিত, আল্লাহ আমার গুনার উপরে আমি অনুতপ্ত, লজ্জিত হয়ে গেলাম। আল্লাহ আমার যেই গুনাহ, এই গুনাহ যদি আমার মা বাবা জানতো, সন্তান বলে স্বীকার করতো না। গুনাহ যদি আমার স্ত্রী জানতো, স্বামী বলে স্বীকার করতো না। গুনাহ যদি সন্তানরা জানে, আব্বু বলে ডাক দিবে না। গুনাহ জানলে সমাজের মানুষ আমারে সমাজে তুলবে না। সেই গুনার ব্যাপারে একমাত্র মালিক আপনি জানেন। এরপরেও 3 বেলা আমারে খাওয়ানো খাওয়াইতেছেন। আল্লাহ আপনি আমার ইজ্জত দিতেছেন, সম্মান দিতেছেন। আল্লাহ আমার গুনার ব্যাপারে আপনি মালিক ছাড়া পৃথিবীর কেউ জানে না গো মালিক। এরপর আপনি রহমান নামের গুণে আমারে মায়া করেন, মহব্বত করেন। বান্দা যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদে, আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে বান্দার চোখের পানি জুস তুলে দেয়। আল্লাহ বলেন ফেরেশতারা, আমার বান্দা কেন কাঁদে রে? ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নামের ভয়ে আপনার বান্দা কাঁদে। আল্লাহ রিপিট জিগায়, আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক, জাহান্নাম দেখে না, জাহান্নাম দেখে নাই, জাহান্নাম দেখে নাই। তাহলে কান্দে কেন? বলে আল্লাহ জাহান্নামের বয়ান শুনছে, জাহান্নামের প্রতি তার ভয় ঢুকছে, এই জন্য আপনার সামনে কান্দে। আল্লাহ জান্নাতের আশায় কান্দে। এই ফেরেশতারা শুন, আমার বান্দা কি জান্নাত দেখছে রে? না মালিক, জান্নাত তো দেখে। তাহলে জান্নাতের আশা করে কেন? আল্লাহ
তারা মাহফিলে উলামায়ে কেরামদের জবান থেকে শুনছে। এবার বান্দা যখন বিনাইয়া বিনাইয়া মালিকের দরবারে কাঁদে রে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহ তখন বলে, ফেরেশতারা শুন, আমার বান্দা জাহান্নাম দেখলো না, আমার বান্দা জান্নাত দেখলো না। এরপর বান্দা জাহান্নামের ভয়ে কাঁদে, জান্নাতের আশায় কাঁদে। ওয়াদা দিলাম বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না, আমি বান্দার জীবনের সব গুনাহ মাফ করে বান্দার আমি মহব্বতের বান্দা বানায়া দিলাম। কিন্তু শর্ত হলো থাকতে হবে ঈমান। বলুন থাকতে হবে কি? এই ঈমান যদি থাকে তাহলে রব্বিক কারীম আপনি আমার গুনাহ মাফ করে দিতে পারেন তওবার বদলতে। কিন্তু ঈমান যদি না থাকে গো, মক্কায় গিয়া দোয়া করলে খামবনি, মদিনায় মক্কা মদিনায় গিয়া যদি সেজদায় পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদেন, কিন্তু ঈমান নাই, তাহলে আপনার কান্নার কোনো দাম নাই, আপনার দোয়ার কোনো দাম নাই। ঈমানের এত দাম, ঈমানের এত দাম। এই যুবক ভাই, ঈমান এত দামি, ঈমান যার ভিতরে আছে তার পরীক্ষা আছে। ঈমানের পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। যার ভিতরে ঈমান যত তার পরীক্ষা তত। একটা কথা স্মরণ রাখবেন, এই পৃথিবীতে ঈমানের পরীক্ষা না দিয়া কেউ জান্নাতে গেছে এটা হতে পারে না। আপনারা কথা বলেন, ঈমান কি এত সোজা? আমি ঈমান আছে কিন্তু পরীক্ষা দিবেন না, এটা হতে পারে না। আমার কথা কি বুঝতেছেন? পরীক্ষা ছাড়া উত্তীর্ণ হওয়া সম্ভব না, পরীক্ষা দিতে হবে। একটা এক্সাম্পল, এক যুবক, টাটকা যুবক রাস্তা দিয়ে যাইতেছে, তো নদীর পার থেকে এক সুন্দরী রূপসী কন্যা কলস একটা লইয়া বেচারি যাইতেছে বাড়ির দিকে। কিছু বকাটে ছেলে আছে দেখবেন, এরা এইগুলা দেখে সুবাই সুবাই দেখে, উৎকায় দেখে কিতা করে। এই বকাটে ছেলে যখন দেখছে এই সুন্দরী মাইয়া যখন কলস লইয়া যায়, তখন কপালতা পায়। কপালের ঘরের কপাল, কপালের ঘরে কপাল কেন ফেলো, কপালের ঘরের কপাল, এই কলসিটা যদি আমি হইতাম তাও তো বালা আছে। ওর কথাটা বুঝছেন? এটা কিন্তু এক্সাম্পল দিতাম। তখন কপালতা পায় কেন? কপালের ঘরের কপাল, কলসিটা যদি হইতাম তো এই মাইয়ার কুলো উঠতে পারতাম। আমার কপাল কত খারাপ। মনে করেন কলসের জবান আল্লাহ খুলে দিছে, এটা কিন্তু কিতাব না, এটা বুঝাই ফেললে হইতেছে। মনে করেন কলসের জবান খুললি গেল, তো কলস কি বলবে আপনাকে? কলস বলবে, এই আহাম্মক, তুই আফসোস করতেছ যে আমি কলস কেন ইমাইয়ার কুলে উঠলাম, দেখি এমনি উঠে গেছি, পরীক্ষা ছাড়া বহু পরীক্ষায় আমি পাস হইয়া এই কুলে উঠছি। এটা কি একদিনে সম্ভব? একদিনে সম্ভব না, বহু পরীক্ষা উত্তীর্ণ হইয়া আমি কুলে উঠছি। এমনে না, কেমনে? বলে কেমনে হইলে শোনো, প্রথম আমি ছিলাম জমিতে, আমারে কুদাল দিয়ে খাইতে আনছাই না তুই এক জায়গায় 3-4 দিন কেন ফালায় রাখছি। কিছুদিন পরে আবার আমার উপরে পানি ঢালছে, ডাইলে ইচ্ছা মতো আমার চেঁচাইছে, চেঁচাইতে চেঁচাইতে আমার আড্ডি মাড্ডি যা আছে সব শেষ, মাটিয়ে বক্তব্য দেয়, আমার জনমের শেষ করা করছে। আবার কিছুদিন ফালায় রাখছে, আমি ভাবছি আমার শাস্তি মনে কেন শেষ, কিন্তু দেখি না, কিছুদিন পরে আবার আমার ইচ্ছা মতো চেঁচাইছে, চেঁচাইয়া পরে আমার একখানা করে এক জায়গায় তুলছে। আমি ভাবলাম যেমন আমার শাস্তি শেষ, কিন্তু দেখি না, আমার তুললা নিয়ে এক মিশিং এর ভিতরে ঢুকাইছে। হোমা মিশিং এর ভিতরে ঢুকাই ইচ্ছা মতে আবার আমার চেঁচছে, জনমের পিছা পিছছে, আমার যা আছে সব শেষ করে দিয়েছে। এরপরে মিশিং এর ভিতর দিয়ে বাইরেছি বলে চিন্তা করলাম যে না, আমার মনে শাস্তি শেষ, কিন্তু না, শাস্তি শেষ না। এখান থেকে নিচে আরেক জায়গায় নিয়ে এরপরে আবার ঢুকাইছে আরেক মিশিং এর ভিতরে। মিশিং এর ভিতরে ঢুকাইয়া এবার আমার রবারের মতো একবার টানে, একবার মেলা, একবার শুরু করে, একবার বড় করে, ইতা করতে করতে আমার একটা কলসের রূপ ধারণ করছে। এর মধ্যে বাংলা আবার শেষে আবার বানায়, আবার বাংলা আবার শেষে আবার বানায়, শেষে আমার একটা রূপ রেখা তৈরি করছে। এরপরে ভাবলাম যে আমার একটু শান্তিতে আছি, কিন্তু না, শান্তি নাই। কিছুদিন পরে আবার আমরা রোদ্রে শুকাইছে, জনমের রোদ শৈল্য লাগাইছে, লাগাই আমার বডি তৈরি করছে। চিন্তা করলাম যাক, রোদ্রের তাপ যাওই খাইছে, এখন তো একটু শান্তিতে আছি, কিন্তু শান্তি তো শেষ হয়েছে না, অশান্তি খালি শুরু হয়েছে। কিছুদিন পরে নিয়ে আমার জাহান্নামের ভিতরে ঢুকেছে।
আগুনের ভিতরে নিয়ে যখন ঢুকাই আমার ইচ্ছা মতো ফুটছে, ফুটতে ফুটতে আমার জিন্দেগি শেষ। থেনা তেনা বানাইছে, ফুইরাইন না নিচে ফালাইছে। চিন্তা করলাম যে যাক, এখন মনে একটু শান্তিতে আছি, দিয়ে এখনো শান্তি না। এরপরে আমার নিয়ে আবার রোদ্রে দিছে, আবার এরপরে উফরে তুললা ইচ্ছা মতে ফাঁসায় থাপাইছে, ইচ্ছা মতে আমার চাপ ছড়াইছে, ছড়াইয়া এরপরে ফাইনাল পরীক্ষাতে আমার নিয়ে এক জায়গা রাখছে। রাখা কিছুদিন পরে দিয়ে আরেক লুকাইয়া আমার ইচ্ছা মতো আবার রং করছে, সুন্দর করে আমার সাজাইছে, বুঝাইছে। চিন্তা করলাম যে যাক, পিডা মুড়া খাইয়া শেষ পর্যন্ত থাপড়ায় তুফরায় আমার রং করতেছে। রং টং কইরা ওমা হন্দি আমার গাড়ি তুলে বাজার লয়ে গেছে, বাজারও নিয়ে যে বিক্রি করছে। এই বিক্রি খলস আয়া এই মহিলার বাড়িতে আইছে, আর এই মহিলাই খলস লয়ে গেছে পুকুরে গিয়া পানি আইনা আমার কুলে লইছে। বলুন তো দেখি, কলস কি অত সহজেই মাইয়ার কুলে উঠছে না? বহু পরীক্ষা দিয়ে, কথা হয় না, জীবনে বহু ত্যাগ সহ্য করছে। আপনি আমিও জান্নাতে যাইতে গেলে এমনি এমনি সম্ভব না, বহু পরীক্ষা দিয়া জান্নাতে ঢুকতে হবে। আমরা যদি এমনি মনে করি যে তসবিহ টিপা ফাগরি মাথাত লাগাইয়া আর সুবহানাল্লাহ পয়রা 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাবো, এটাও ভুল। পরীক্ষা আছে, কথা হয় না? কি আছে? এই যুবক ভাই, যার ভিতরে ঈমান আছে তার পরীক্ষা আছে, পরীক্ষা আছে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা পরীক্ষা দিছেন, কথা হয় না? সাহাবায়ে কেরামরা নবীর কাছ থেকে ঈমান শিখছে, নবীরে দেখছে, এরপরও সাহাবীরা পরীক্ষা দিছে। কত সাহাবী পরীক্ষা দিতে গিয়া জিহ্বার মধ্যে পেরাক মারছে। এই মালিকের নাম নেওয়ার অপরাধে জিহ্বার মধ্যে পেরাক মারছে। আল্লাহ আল্লাহ শব্দ যেন না বলতে পারে। কত সাহাবীর জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে গো, চামড়া গুলি কষে কষে জমিনে পড়ছে। এরপর ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে না। এত নির্যাতন, গলার মধ্যে গামছা লাগাইয়া মরুভূমির অলিতে গলিতে সাহাবায়ে কেরামদেরকে টানছে। অপরাধ শুধু ঈমান, 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 ঈমান। সব দিছে রে, কিন্তু ঈমান দেয় না। আজকে মানুষ এত আহাম্মক, এত নাফরমান, সামান্য স্বার্থের জন্য ঈমান বিক্রি করে দেয়। 5 টাকার একটা চায়ের কাছে ঈমান বিক্রি করে দেয়। কত বড় কপাল পোড়া! অথচ ঈমানের এত দাম, এত দাম। যাররা পরিমাণ ঈমান লইয়া যদি কবরে যায়, গুনার কারণে মানুষগুলি জাহান্নামের আগুনে জ্বলবে রে, গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। কিন্তু এই যে যাররা পরিমাণ ঈমান লইয়া কবরে গেছেন, আমার আল্লাহ বলবেন, আমার বান্দা যারা পরিমাণ ঈমান লইয়া কবরে আসার কারণে আমার বান্দারে একটা সময় জাহান্নামের আগুন থেকে উঠাইয়া বান্দারে আমি জান্নাতে দিব। বলুন কিসের কারণে? যারা পরিমাণ ঈমান থাকার কারণে একটা সময় জান্নাতে ঢোকাবে। কিন্তু ঈমান যদি চলে যায়, দুনিয়াও শেষ, পরকালও শেষ। অথচ সামান্য বিষয় নিয়ে ঈমান ছেড়ে দেই। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, 4 কর্মসূচির মধ্যে 1 নাম্বার হলো ঈমান। ঈমান যদি আপনার মজবুত থাকে, পরীক্ষা আপনার উপরে আসবে, আর সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে হবে। কারণ আমার নবী পর্যন্ত রক্তাক্ত হইছে, সমস্ত নবী রাসূলগণ আল্লাহর দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হইছে, সাহাবায়ে কেরাম পরীক্ষা দিছে। আর আমরা যারা ঈমান আনছি, আমাদের উপরও পরীক্ষা আসবে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4টা কর্মসূচির মধ্যে 1 নাম্বার হলো ঈমান, 1 নাম্বার হলো ঈমান। এবার আসুন 2 নাম্বার। 2 নাম্বার কর্মসূচি হলো ওয়ামিলুস সালিহাত। 2 নাম্বার কর্মসূচি হলো ওয়ামিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক আমল করতে হবে। বলুন 2 নাম্বার কি? আরো জোরে। যুবক ভাই,
দুই নাম্বার হলো নেক আমল। কর্মসূচি চারটা, একটা বলছি ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। আমি আপনাদের কাছে জানতে চাই, গোটা পৃথিবীর দিকে যদি তাকান, মানুষ কি নেক আমল করে? সব মানুষ গুনাহের প্রতিযোগিতা। কে কত গুনাহ করতে পারবে সেটা নিয়ে এখন চলে প্রতিযোগিতা। নেকের প্রতিযোগিতা কম। এই যে আপনারা মাহফিলে আসছেন, আমি যতগুলা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নাকি আপনাদের আমল নামায় আল্লাহ লিখে দিছে। লাভ না লস? যুবক ভাইরা, একটা নেকির এত দাম, এত দাম, এত দাম, এত দাম, এত দাম একটা নেকি। আমরা মনে করছি মাহফিল আসলে না হয় 10টা নেকি পাবো, এই 10টা নেকি দিয়ে আমি কি করব? যুবক ভাই, হাসরের মাঠে একটা নেকি তো আপনারা কেউ দিবে না। নেকি ভাইবে কথা হয় না। নেকির বড় দাম। দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল। একটা নেকি আপনাকে হাসরের মাঠে মাও দিবে না, একটা নেকি বাবাও দিবে না, একটা নেকি আপনার নিজের স্ত্রীও দিবে না। কিয়ামতের ময়দানে একটা নেকির এত দাম, এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ বলবে, বান্দারে দুনিয়াতে তো মাতব্বরি কম করছত না, নেতাগিরি কম করছত না, আমি আল্লাহ রাইতে দিনে 24 ঘন্টা দিছিলাম, আমি আল্লাহকে সময় দিলি না, মন গড়া জিন্দেগি চালাইছস, ঘন্টার পর ঘন্টা IPL এ খরচ করছস, ঘন্টার পর ঘন্টা বিশ্বকাপে খরচ করছস, সব সেক্টরে সময় দিলি, ব্যবসাতে সময় দিলি, চাকরিতে সময় দিলি, বাচ্চা কাচ্চারে সময় দিলি, স্ত্রীরে সময় দিলি, বাবা মারে সময় দিলি, বন্ধু বান্ধবরে সময় দিলি, সময় দিলি না শুধু আমি আল্লাহর বেলা। আল্লাহ বলবে, বান্দা শুন, তোর আমল নামা মাইপা দেখছি, একটা নেকির শর্ট পড়ছে। কয়টা নেকি? একটা নেকি শর্ট পড়ছে গো। একটা নেকি লইয়া যদি আমি আল্লাহর সামনে আসতে পারো, জান্নাত দিয়া দিব। আর একটা নেকি যদি তোর কম থাকে, আমি মালিক তোরে জাহান্নামে দিব। বলে আমার চিৎকার দিয়া বলে, মালিক কিয়ামতের ময়দানে আমার বাবা আছে গো, মা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, আমার একটু সুযোগ দেন, আমি একটা নেকি ব্যবস্থা করে আপনার সামনে দাঁড়াবো। আল্লাহ কয়, যা দিলাম। বান্দা হাসরের মাঠে ঘুরবে, বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হবে, যাদের সঙ্গে ফ্রি ফায়ার খেলছিল, বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হবে, যাদের সঙ্গে কফির আড্ডা করছিল, বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ করবে, যাদেরকে নিয়ে ব্লগ বানাইছিল, তাদের কাছে নেকি খুঁজবে, তারা দূর দূর করে তারাইয়া দিবে, একটা নেকি দিয়া সাহায্য করবে না। এবার যাবে আত্মীয় স্বজনের কাছে, যাদের পিছনে সময় নষ্ট করছে, আত্মীয় স্বজন তাকে একটা নেকি দিয়া সাহায্য করবে না। এবার যাবে নিজের আপন রক্তের কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে। এই ভাই বোনেরা বলবে, একটা নেকি দিয়া সাহায্য করার ক্ষমতা আমাদের হাতে নেই, দিবে না। এবার সবচেয়ে আপন বাবার কাছে যাবে, ডাক দিয়া বলবে, বাবা গো, হাসরের মাঠটা ঘুরে ঘুরে দেখলাম কেউ দিল না, তুমি ছোটবেলা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইলা, নিজে ভালো কোনো কাপড় পরিধান করো নাই, আমাদেরকে পড়াইছো, তোমার কষ্টের টাকা দিয়া লেখাপড়া করাইছো, এত কষ্ট করছো বাবা, হাসরের মাঠে একটা নেকির অভাবে তোমার কলিজার টুকরা সন্তান চিরস্থায়ী জাহান্নামী হবে। বাবা একটা নেকি দাও। বাবা বলবে, দুনিয়াতে আমি বিয়েই করছি না, সন্তান আইব কই থেকে? যুবক ভাইরা আমার, কিতাবে লেখছে বাবা তার সন্তানকে ভালো করে চিনবে, কিন্তু পরিচয় দিবে না। যদি বাবার পরিচয় দেয় গো, যদি বাবার পরিচয় দেই, সন্তান তো নেকি চাইবে না, নেকি দিতে পারবো না। সন্তান দৌড়ে আমার কাছে যাবে,
বলুন তো দেখি মার থেকে কে আর কেউ আপন আছে? মার কাছে গিয়ে বলবেন মা গো একটা নেকি দেন, কিয়ামতের ময়দানে বড় মুসিবতে পড়ে গেছি গো মা, তুমি না একটা মশার কামড় বরদাস্ত করতে পারো না, আজকে তোমার সন্তান জাহান্নামে যাবে, মা তুমি যদি একটা নেকি দিয়ে সাহায্য করো তোমার সন্তান চিরস্থায়ী জান্নাতে যাবে। মা সন্তানকে দেখে ভালো করে চিনবে, এরপরে বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। বলুন চিনবে না এই জন্য বলছে না চিনবেই বলছে? একটা নেকি মা সন্তানকে দিবে না, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, মার থেকে কি মাসির আদর বেশি? মা দিল না, বাবা দিল না, ভাই দিল না, বোন দিল না, ফিরে দিব? কথা হয় না? পৃথিবীর সবচেয়ে আপন মানুষগুলো আপনাকে তাড়ায়া দিবে, দিবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা সন্তানকে অস্বীকার করবে গো, বাবা সন্তানকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে। স্ত্রী যেই বিবির জন্য, যেই বউয়ের জন্য মা বাবাকে কাঁদাইলেন, বউয়ের খুশির জন্য লন্ডনে লইয়া গেলেন, মা বাবারে করে বলে রাখলেন, বউকে খুশি করার জন্য জীবনের সব কিছু করলেন, সেই বিবির কাছে একটা নেকির কাছে গেলে বলবে দুনিয়াতে আমার বিয়ে শাদী হয়েছে না, জামাই বউ করতে গেল। তার মানে হলো নেকি আপনাকে কেউ দিবে না। বন্যা অপারক হইয়া রব্বে কারীমের সামনে দাঁড়াবে, আল্লাহ বলবে বান্দা রে হাসরের মাঠটা তো ঘুরে ঘুরে আসবে, দিছিনি তোরে কেউ একটা নেকি? বান্দা চেহারা নিচের দিকে তাকাইয়া বলবে মালিক হাসরের মাঠটা ঘুরলাম, কেউ আমারে একটা নেকি দিল না। আল্লাহ বলে বান্দা আমি জানি হাসরের মাঠে কেউ কাউরে নেকি দিয়া সাহায্য করবে না, তারপরে তোরে কেন পাঠাইলাম জানোস? কারণ আমি তোরে 60টা বছর হায়াত দিয়েছিলাম, তোরে ফুজি দিয়া দুনিয়াতে পাঠাইছিলাম। এই ফুজি তুই আমি আল্লাহর পিছনে ব্যয় করস, তুই মার পিছনে খরচ করছ, বাবার পিছনে, দাদার পিছনে, ভাইয়ের পিছনে, বন্ধুর পিছনে, বউয়ের পিছনে, তুই তো তাদের পিছনে পুঁজি ব্যয় করলি, ব্যবসা করে সময় নষ্ট করলি, চাকরি করে বিপিএল দেখা, তারপরে বিশ্বকাপ দেখা, পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা সময় নষ্ট করছো, ফেসবুকে অন্যের বিরুদ্ধে লেখার জন্য ব্যস্ত ছিলি, সারাদিন মানুষের দোষ তালাশ করছো, সময় তো নষ্ট করলি। আমি আল্লাহরে তো একটা সেকেন্ডের সময় দিলি না, তাই আমি আল্লাহ নিজেই তোরে হাসরের মাঠে পাঠাইলাম। যাদের খপ্পরে পড়ে আমি আল্লাহকে তুই ভুলে গেছস, আজকে তাদের কাছে পাঠাইছি, দেখ তোরে একটা নেকি দিয়া কি সাহায্য করছে? না মালিক নেকি তো দিল না। তখন আল্লাহ বলে বান্দারে একটা নেকির অভাবে তুই পড়ছস, তুই যে বরনি কোনাহাটি মোল্লা বাড়ির মাহফিলে বৈশা কোরআনের কথাগুলি মনোযোগ দিয়ে শুনছি, প্রতিটা আয়াতে 10টা করে নেকি, প্রতিটা অক্ষরে তোদের আমলনামায় জমা রাখছিল। আজকে সেই আমল দিয়া সেই নেকিটা পূরণ করে আমি তোরে চিরস্থায়ী জান্নাত দান করলাম। এই জবাব ভাই বলুন তো দেখি, কর্মসূচি 2 নাম্বার কি করা? নেক আমল করা। জোরে কোন কি করা? ওয়ামিলুস সলিহাত। 2 নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো বান্দারে তোর হক কথা বলতে হবে। বলুন কি কথা? আরো জোরে, আরো জোরে। হক কথা তিতা না মিঠা? কথা হয় না? হক কথাটা এমন তিতা, হক কথা যদি ইমাম সাহেব মিম্বরে বলে ইমামতি থাকে না। হক কথা যদি খতিব সাহেব বলে খতিবগিরি থাকে না। হক কথা যদি বক্তা সাহেব বলে বক্তা বক্তার চেয়ারে থাকে না। হক কথার এত অ্যাকশন।
হক কথা যদিও তিতা কিন্তু কর্মসূচি কয় নাম্বার? আল্লাহ বলেন হক কথা বলতেই হবে। হক কথা তিতা হইলেও মানুষের কাছে পৌঁছায়া দাও, কে খুশি কে বেজার দেখার সুযোগ নাই। কথা হয় না? আমার যুবক ভাইরা, আজকের সমাজের যত হক কথা আছে, যত নেক কথা আছে, সব ইমাম সাহেবের উপরে ছেড়ে দেয়। বাস্তব না বাস্তব? বেচারা মসজিদে আসতেছে, রাস্তায় দেখছে গান বাজনা চলতেছে, আয় ইমাম সাহেবের কয় হুজুর সামনের জুম্মার দিন ফুটায়া লাইবেন, হের বাড়িতে গান বাজায়। আয় ইমাম সাহেবের হক কথা ছেড়ে দিছে। ইমাম সাহেব জুসের সুডে হুশ হারাইয়া এমন বক্তব্য দিছে গানের বিরুদ্ধে। বয়ান শেষ করে যখন রুমে গেছে, এখন মসজিদের লোক আয়েছে, হুজুর খানা খাইছি নি? খাইছি। কত কাটিকুল করো, আমি কি তা করলাম? যে বক্তব্য দিচ্ছেন গানের বিরুদ্ধে, গান তো আমি বাজাইছিলাম, আমি মসজিদের সভাপতি, চাকরি আছে না গেছে? কিন্তু যে ইমাম সাহেব মেসেজ দিছে হুজুর ফানায় ফুটাইলেন, হে যদি প্রতিবাদ করতো, তার চাকরিও যায় না, তার এলাকার থেকে তার বিদায় করতে পারে না। ইমাম সাহেব আরেকখান দিয়েছে মেহমান মানুষ, সব ইমাম সাহেবের উপরে ছেড়ে দেয়। ইমাম সাহেব জুসে শুধু হুশ হারায় এমন বক্তব্য দেয়, পরের দিন চাকরি শেষ। বাস্তব না বাস্তব? আমার জবাব দেন, হক কথা কি শুধু আলেমদের জন্য, ইমামের জন্য না? প্রতিটা মানুষ হক কথা বলতে হবে। হক কথা যখন প্রত্যেকের মুখ দিয়া উচ্চারিত হবে, সমাজে কোনো আকাম কোখাম, দিনের খাম রাত্রের খাম কোনো কাম হবে না যদি সবাই হক কথা হয়। ঠিক নেই? যুবক ভাই, 3 নাম্বার হলো হক কথা। এবার শুন, 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর। 4 নাম্বার হলো বান্দারে ধৈর্য ধারণ করো। 4 নাম্বার কি? ধৈর্য। 4 নাম্বার কি? 4 নাম্বার কর্মসূচি হলো ধৈর্য। বান্দা তুমি যদি ধৈর্য ধারণ করো, ধৈর্যটা সবার শেষে রাখছে, কারণ ধৈর্য যদি আপনার থাকে তাহলে আপনি ঈমান রাখতে পারবেন, ধৈর্য যদি থাকে আপনি নেক আমল করতে পারবেন, ধৈর্য যদি থাকে হক কথা বলতে পারবেন। তাই ধৈর্য ধরতে হবে। আমার যুবক ভাইরা, আল্লাহ কিন্তু শুরুতেই বলছে ওয়াল আস, সময়ের কসম, তার মানে তোমার আমার ফুজির কসম, আমাদের হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ বলেন কসম কইরা বললাম পৃথিবীর মানুষ তোরা ক্ষতিগ্রস্ত, 100% তোরা ক্ষতিগ্রস্ত, 100% তোরা ক্ষতিগ্রস্ত। কিন্তু 4টা কর্মসূচি দিয়া বলে বান্দারে, 1 নাম্বার হলো ঈমান আনবি, 2 নাম্বার নেক আমল করবি, 3 নাম্বার হক কথা বলবি, 4 নাম্বার ধৈর্য ধারণ করবি। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোদেরকে ক্ষতিগ্রস্ত হতে দিব না। 4টা কর্মসূচি কারা 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 পালন করবেন? 2টা হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলুন কয় কর্মসূচি? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার কথা হয় না হক কথা, 4 নাম্বার ধৈর্য। তুলে মুঠ করে পেলাম 4টা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার ধৈর্য। ইয়াদ থাকবো সারা জীবন। এখন যদি 5 টু লাস্ট মনোযোগ দিয়ে শুই না থাকেন, বলুন তো দেখি বাড়িতে নেওয়ার মতো ফুজি হয়েছে কিনা? হয়েছে তো ইনশাআল্লাহ। তাহলে বক্তাও সার্থক, কমিটিও সার্থক, শ্রোতাও সার্থক। আল্লাহ সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমি অত্যন্ত খুশি আপনারা শুরু থেকে এই পর্যন্ত মৌমাছির মতো বৈশা রয়েছেন, যদিও জায়গা হয় নাই দাঁড়ায় রয়েছেন, এরপর আপনারা বৈশা রয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে আমলে বরকত দান করুক, সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين، لله رب العالمين। রব্বুল আলামিন, আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা আমার সঙ্গে হাতটা বাড়ায়া দিছে।
আল্লাহ তরুণ আমার নওজোয়ান কিছু ভাইয়েরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম হাত বাড়াইছে। আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য মুসাফির হাতে দুইটা হাত বাড়াইছে। আল্লাহ আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করছি, মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় আপনি নাম ধরে পৌঁছায় বাবা। আদম থেকে লইয়া আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শাহিদ প্রত্যেকের রূহে সব পৌঁছায় আল্লাহ। যতদিন দুনিয়ার জমিনে বাছায় রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক। যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি হয়ে যান, এইভাবে চলার তৌফিক দেন আল্লাহ। চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন। মানুষ শয়তান থেকে হেফাজত করেন, মানুষ শয়তান থেকে হেফাজত করেন, জিন শয়তান থেকে হেফাজত করেন, আসমানি জিসমানি বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। বিশেষ করে আপনার দরবারে দরখাস্ত, এই মাহফিলটা যারা করছে, আজকের এই মাহফিল যারা করছে আল্লাহ, বরণী কোনাহাটি মোল্লাবাড়ির উদ্যোগে এই মাহফিল যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কইরা খাওয়াইয়া যে যেমনে পারছে মাহফিলটার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ, এর মধ্যে আমাদের প্রবাসী ভাইদের গাম জড়ানো টাকা দিয়ে সাহায্য সহায়তা করছে আল্লাহ। এলাকার অনেক মানুষ বুদ্ধি পরামর্শ দিয়া পরিশ্রম করে সাহায্য সহায়তা করছে আল্লাহ। যারা যেই নিয়তে আল্লাহ দোয়া চাইছে, যারা যেই নিয়তে কাজে শরীক হইছে, প্রত্যেকের দিলের নেক বাসনা আপনি মালিক পুরা করে দেন আল্লাহ। এই নোয়ান বরণী আল্লাহ গ্রামের ডাইনে এবং বামে, সামনে এবং পিছনে যত গুরুস্থান আছে, প্রত্যেকটা মুর্দাগানের কবরে আজকের সবের হাদিয়া আপনি পৌঁছায়া দেন। এই মজলিসে কত মানুষের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন, ভাই বারাদর, পাড়াপড়শি, হকদার, দামিদার, মহব্বতের মানুষ অন্ধকার কবরে গেছে। জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে, আমাদের পক্ষ থেকে তাদের কবরে সব পৌঁছায় দেন। বিশেষ করে আব্বা আম্মা যাদের দুনিয়ায় না, জানি না কোন অবস্থায় আব্বা আম্মারে রাখছেন, আপনার দরবারে দরখাস্ত, আমাদের গুনার কারণে আব্বা আম্মার কবরে আযাব দিয়েন না, আমাদের গুনার কারণে তাদের কবরে আপনি আযাব দিয়েন না আল্লাহ। আপনার দরবারে দরখাস্ত গো মালিক, আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছে হায়াতে তয়্যিবা দান করেন আল্লাহ, সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। নিয়ামত আমাদের কাছ থেকে ছিনায় নিয়েন না রব্বুল আলামিন। দরখাস্ত আপনার দরবারে গোটা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন, 57টা মুসলিমদেরকে এক হওয়ার তৌফিক দেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ। আসমানি সাহায্য তাদের কাছে শুরু করে দেন, লাল চামড়া কুত্তাগুলিদেরকে ধ্বংস করে দেন, মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দেন। হিংসা বিদ্বেষ যেন আমরা ভুলে যাই আল্লাহ। আমাদের ভিতরটাকে উদারতা তৈরি করে দেন, সংকীর্ণতা দূর করে দেন আল্লাহ। শেষ দরখাস্ত আল্লাহ, যে যেই নিয়তে দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক বাসনা পূর্ণ করে দেন আল্লাহ। আগামী বছর নয়, কিয়ামত পর্যন্ত এই বাড়ির মাহফিল কবুল করেন। এই বাড়ির প্রত্যেকটা মানুষের ব্যবসা বাণিজ্য বরকত বাড়ায় দেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত মাহফিলটাকে কবুল করেন, মাহফিলটাকে জরিয়া করে এলাকাবাসীর নাজাতের ফয়সালা করে দেন
আমার ডাইনে ভাবে উলামায়ে কেরাম আছে, আল্লাহ তাদের উসিলায় দুয়ারে কবুল করে। আল্লাহ নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করে।